হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো সাবুদানা দিয়ে লাড্ডু। ভিডিওটা পুরো দেখবেন। এখানে আমি ছোট সাবুদানাটা নিয়েছি, এক বাটির কম। আর এই সাবুদানার লাড্ডুটা বানাচ্ছি অক্ষয় তৃতীয়া স্পেশালি। এই সাবুদানার লাড্ডুটা খুব ভালো লাগে খেতে, একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এখানে এক বাটির একটু কম সাবুদানা নিয়েছি। সাবুদানাটা জল দিয়ে খুব ভালোভাবে একটু কষলে কষলে ধুয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে সাবুদানার নোংরাটা বেরিয়ে যায়। 3-4 বার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে এতে 8 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো। এতে সাবুদানাটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। এবার 8 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। 8 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন সাবুদানাটা কিন্তু জলটা একেবারে শুকিয়ে গেছে। সাবুদানাটা কিন্তু খুব ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে। আর জলটাও খুব ভালোভাবে টেনে নিয়েছে। দেখুন একটা দেখাচ্ছে আপনাদের কত ভালো নরম হয়ে গেছে। ঠিক এরকম নরম হয়ে যাবে সাবুদানাটা, তাহলে ভাববেন খুব ভালোভাবে ভিজে গেছে। এবার সাবুদানাটা খুব ভালোভাবে জলটা টেনে নিয়েছে। দেখুন এটা সাইডে রেখে দেবো। দিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো। দিয়ে দেবো এখানে ঘি দিয়ে দেবো। কড়াতে আমি 2 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। এই লাড্ডুটা বানানোর জন্য একটু ভালো ঘিটা দেবেন, খুব ভালোভাবে লাড্ডুটা। ঘিটা কড়াতে চারপাশে লাগিয়ে নিচ্ছি। এবার সাবুদানাটা দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লোতে করে রাখতে হবে। আর সাবুদানাটা খুব ভালোভাবে নাড়িচাড়ি নিতে হবে, যাতে সাবুদানার কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। খুব ভালোভাবে নাড়িচাড়ি নিচ্ছি। আর এই গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, যাতে সাবুদানার কালারটা চেঞ্জ না হয়ে যায়। খুব ভালোভাবে নাড়িচাড়ি দিয়েছি। স্বাদ মতন অল্প একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে, ব্যালেন্সটা মিষ্টি। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখুন সাবুদানাটা এখন একটা ডলা পেকিয়ে যাচ্ছে। এবার এখানে আমি চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে সাবুদানার সাথে। চিনিটা দেওয়ার পরে দেখুন একটু নরম হয়ে গেছে সাবুদানাটা। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে চিনির সাথে সাবুদানাটা। খুব ভালোভাবে মেশানো হয়েছে। একটু কেশর কালার দিয়ে দিচ্ছি, যাতে করে লাড্ডুর কালারটা আনার জন্য অল্প একটু দিয়ে দিলাম কেশরি কালার। দিয়ে খুব ভালোভাবে সাবুদানার সাথে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি এলাচ গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে দেখবেন একটা জড়সড়ো হয়ে যাবে, একটা লাড্ডু টাইপের হয়ে আসবে। তখন ভাববেন হয়ে গেছে। দেখুন খুব ভালোভাবে কিন্তু ডলা পেকিয়ে যাচ্ছে। একদম কিন্তু সাবুদানার লাড্ডুটা কিন্তু মানে পুরটা কিন্তু রেডি হয়ে গেছে একেবারেই। এবার এটা আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেছে, উষ্ণ উষ্ণ গরম আছে। আমি এই শেপের লাড্ডুগুলো বানিয়ে নেব। আর এটা কিন্তু দেখে বোঝাই যাবে না যে সাবুদানার লাড্ডু, যতক্ষণ না খাবে বুঝতেই পারবে না। এই সবগুলোই কিন্তু লাড্ডু আমি একইভাবে বানিয়ে নেব। আর খুব সহজভাবে তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন সব লাড্ডুগুলো রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি একটু পেস্তা গুঁড়ো করে রেখেছি দিয়ে দেবো। দেখুন লাড্ডুগুলো একেবারে রেডি হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ হয়। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। বুঝতেই পারবে না দূর থেকে খেয়েও কিন্তু সাবুদানার লাড্ডু। দেখুন ঠান্ডা হয়ে যাবে যত, তত কিন্তু একটা খুব সুন্দর হয়ে যাবে লাড্ডুটা। দেখে মনে হচ্ছে না মতিচুরের লাড্ডু। অসাধারণ লাগে খেতে, ভালোও লাগে। দেখুন রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নতুন নতুন ভিডিও